আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা অনেক দিন পরে মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। তো আজকের বিষয়ে আমরা জানব যে সবজি দোকানে গিয়ে বা যে কোনো দোকানে গিয়ে কিভাবে আপনারা কেনাকাটা করবেন, মানে সিম্পলভাবে আমরা কিভাবে দোকানদারদের সাথে কথা বলি, মানে বেশি না পেঁচাইয়া শুধু কথা বলবো। তো আজকে আজকে আমাদের একটু অন্যরকম হয়ে গেছে। সেটা হলো যে আমরা অনেকেই দেখছি, ইউটিউবের ভিতরে অনেকেই তারা বলে যে আপনি যদি বাংলায় যদি লিখে দিতেন যে এই যে শব্দর উচ্চারণটা, আরবি শব্দের উচ্চারণটা যদি বাংলায় লিখে দিতেন তাহলে বেশি ভালো হইতো। তো সেই হিসাবে আজকের ভিডিওটা তাদের জন্য, যেহেতু তারা অনেকেই বলছে, এই জন্য আজকের ভিডিওটা এভাবে নিয়ে আসছে যে এই আরবির উচ্চারণটা ছাড়া যাতে বাংলায় আপনারা উচ্চারণটা মোটামুটিভাবে ধরতে পারেন বা বুঝতে পারেন, উচ্চারণটা আমি কি করতেছি সেই হিসাবে আপনাদের জন্য আজকের ভিডিওটা। তো এই যে এখানে তো আম্মিয়া মাসরিয়া আজকে ফুসা শুদ্ধ ভাষাটা নিয়ে আসে নাই, যেহেতু শুধু আঞ্চলিক ভাষা কথা বলবো এবং চলতি ভাষা, যে মিশরের চলতি ভাষায় কথা বলবো। তো এখানে চলতি ভাষা, আর এটা হলো বাংলা যে উচ্চারণটা, আর এটা হলো যে বাংলা তরজামা, যে ট্রান্সলেট করা বাংলা অর্থ। তো আসসালামু আলাইকুম ইয়া হাক, আসসালামু আলাইকুম, এই যে আসসালামু আলাইকুম ইয়া হাক। এই যে বলছিলাম যে বলবো যে জিমকে মিশরীরা দুইভাবে ব্যবহার করে, হয়তো জিম হয় অথবা গইন হয়। তো আসসালামু আলাইকুম ইয়া হাজ, হাজও বলতে পারেন, অথবা আসসালামু আলাইকুম ইয়া হাগ সেটাও বলতে পারেন। কিন্তু এই যে হাজ অর্থ মনে করেন সিম্পলভাবে হাজ অর্থ যে হজকারী, যে কোনো মানুষকে, যে আমরা এই আলহাজ যে বলি বাংলাদেশে, যে আলহাজ মাওলানা অমুক মানুষ, যে আলহাজ আমরা বলি কাকে, যে হজ করে আসে। কিন্তু এই যে হজ যে আলহাগ অথবা ইয়া হাগ অথবা ইয়া হাজ, এই যে শব্দটি যে হজ করতে হবে সেরকম না, এটা ট্রান্সলেট অনুযায়ী না, এটা মিশরের নিয়ত অনুযায়ী, মিশরের মানুষের নিয়ত অনুযায়ী। এখানে বলে ইয়া হাগ মানে কি, হাগ্গে কাবির বলে। ইয়া হাগ মানে বড় মাপের, যে যার বয়স অনেক বেশি বড় তাকে আমরা হাগ বলি, যে জনাব অনেক বড় মানুষ, তো চাচা বা দাদা বড় হিসাবে অনেক বড়। তো আসসালামু আলাইকুম ইয়া হাগ, আসসালামু আলাইকুম ইয়া হাগ। বলতেছি ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ইতফাদ্দাল, ইতফাদ্দাল মানে আসুন, ইতফাদ্দাল। ওয়ালাইকুম আসসালাম, ইতফাদ্দাল, যে ওয়ালাইকুম আসসালাম আসুন। তারপরে হলো সিম্পলভাবে আমরা বলি যে বিকামিল বাতাওয়াতেস, আমরা এখন সবজি দোকানে আছি, যে বিকামিল বাতাওয়াতেস, বিকামিল বাতাওয়াতেস, বিকামিল বাতাওয়াতেস, যে আলুর কেজি কত, বিকামিল বাতাওয়াতেস, আলুর কেজি কত। যে আমি সিম্পলভাবে যে কোনো জিনিস লিখে দিচ্ছি, এখানে যে এভাবেই হবে সেরকম কিন্তু না। কিলো বি আইসরিন গিনি, কিলো বি আইসরিন গিনি, কিলো বি আইসরিন গিনি। অবশ্যই চেষ্টা করবেন যে এই আমার যেহেতু বাংলা লেখা, তো বাংলায় যেভাবে লেখা সেভাবে আপনারা উচ্চারণ করবেন না, কারণ বাংলার উচ্চারণটা অবশ্যই আরবির উচ্চারণের মতো হবে না। তো চেষ্টা করবেন আমার উচ্চারণের সাথে সাথে বলার, বা সেম একেবারে নকল করার, সেমভাবে, যে কিলো, কিলো এভাবে বলবেন, কিলো বি আইসরিন গিনি, কিলো বি আইসরিন গিনি। কিন্তু যদি বলেন যে কিলো বয়স্কার বে রশ্মি বেই বেইশ বেশরিন, বেশরিন এভাবে যদি বলেন তাহলে কিন্তু হবে না। কিলো বে ইস্টিন এরকম না, কিলো বি হবে, বয়রসিকার বি, কিলো বি আইসরিন গিনি। এই যে আইনটাকে কিন্তু বাংলায় উচ্চারণ করা যায় না, তবু আমি এই রশ্মি দিয়ে দিছি যাতে বুঝতে পারেন যে কিলো বি আইসরিন গিনি। জিমকে হয়তো বা গিনি বলবেন, অথবা জিমকে জিনি বলবেন, যে এল কিলো বি আইসরিন গিনি, অথবা কিলো বি আইসরিন গিনি, কিলো বি আইসরিন গিনি। তো কিলো বি আইসরিন গিনি, কিলো বি আইসরিন গিনি 20 টাকা, 20 পাউন্ড, যে 1 কেজি 20 টাকা, 20 পাউন্ড। তারপর বলতেছো তমাতেম, একসাথে জিজ্ঞাসা করা যে বিকামেল বাতাওয়াতেস, এর আলুর দাম কত, বলতেছে কিলো বি আইসরিন, অথবা বলবে কিলো বি আইসরিন গিনি, যে 20 পাউন্ড। তারপর বলতেছো তমাতেম, অতমাতেম বলতে কি, যে টমেটোর দাম কত, আর টমেটো কত, এইভাবে, যে অতমাতেম, অতমাতেম। এখানে এই যে তমাতেম শব্দটি, তমাতেমের আরেকটা নাম আছে, সেটা হলো ওতা, ওতা বলে, ওতা, ওতা তমাতেম, ওতা, ওতা টমেটো,
মানে এটা টমেটোর আরেকটা নাম, এটাও মিশরিরা কিন্তু ব্যবহার করে। আপনি যে কোনো সবজিওয়ালার কাছে গিয়ে যদি বলেন যে ওতা বিকেয়াম, মানে কিলো ওতা বিকেয়াম, কিলো ওতা বিকেয়াম, তাহলে ওরা বুঝবে যে আপনি টমেটোর দাম জিজ্ঞাসা করতেছেন। তো তমাতেম অথবা ওতা দুইটাই কিন্তু সেম ব্যবহার করে। তো তমাতেম বি সাবাহ, তমাতেম বি সাবাহ, সাবাহ এভাবে তমাতেম বি সাবাহ, যে টমেটোর দাম হলো 7 পাউন্ড। তারপরে বলতেছে তব, তব মানে তয়্যিব, তয়্যিব মানে আচ্ছা ঠিক আছে অথবা আচ্ছা ভালো। তো ওয়াল বাসাল বিকেম, ওয়াল বাসাল বিকেম, ওয়াল বাসাল বিকেম, ওয়াল বাসাল বিকেম, তব ওয়াল বাসাল বিকেম। তব না বললেও কিন্তু সমস্যা নেই, যে আচ্ছা ঠিক আছে। তো মনে করেন প্রথমে বললো যে বাতাতেস বিকেম, বললো বাতাতেস বি 80 গিনি, মানে 20 পাউন্ড। বলতেছে তাহলে তমাতেম বিকেম, বলতেছে তমাতেম বিসাবা, তাহলে বলবে যে বাসাল বিকেম। মানে তব যে বলবেন সেটা দরকার নেই, মানে বলতেও পারেন অথবা নাও বলতে পারেন। আমরা বলি যে তৈব ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তৈব বাসাল বিকেম, মানে এতগুলো জিজ্ঞাসা করছি যে তৈব বাসাল বিকেম, তব বাসাল বিকেম এভাবেই। অথবা শুধু যদি বলেন ওয়াল বাসাল বিকেম অথবা বাসাল বিকেম, ওয়াল বাদ দিয়ে যদি বলেন শুধু বাসাল বিকেম তাও কিন্তু হবে। বাসাল বিকেম মানে পেঁয়াজের দাম কত। তারপরে বলতেছি এল বাসাল বে খামসা, বে খামসা ওয়া তালাতিন গিনি, এল বাসাল বে খামসা তালাতিন গিনি, মানে পেঁয়াজ হলো 35 পাউন্ড। যে বাসাল 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 এখানে কিন্তু 35 পাউন্ড, অথবা এই যে জিনিসগুলো এগুলো ভিন্ন হতে পারে, ভিন্ন হবে অবশ্যই। মানে আমি তো দাম বলতেছি, যে কোনো দাম বলতেছি, কিন্তু মানে দামের সাথে বর্তমান দামের সাথে অবশ্যই মিলবে না। এল বাসাল বিকেম মানে বাসাল বিকেম, এখানে বলছে যে বাসাল বিকেম, এখানে অ্যান্সার দিতেছে যে বাসাল বে খামসা তালাতিন গিনি, বাসাল বে খামসা তালাতিন গিনি, বাসাল বে খামসা ওয়া তালাতিন গিনি, বাসাল বে খামসা তালাতিন গিনি এভাবে বলে, বাসাল বে খামসা তালাতিন গিনি। তাহলে বাসাল বি খামসা ওয়া তালাতিন গিনি, এখানে লেখা আছে বাসাল বি খামসা ওয়া তালাতিন গিনি, যে পেঁয়াজ 35 পাউন্ড করে। তারপরে বলতেছে যে হাত কিলো বাতাতেস ওয়া কিলো টমাতেম ওয়া নুসু কিলো বাসাল, হাত কিলো বাতাতেস ওয়া কিলো টমাতেম ওয়া নুসু কিলো বাসাল, এভাবে একসাথে আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, যে আমার তিনটাই লাগবে, তিনটা, যে হাত কিলো বাতাতেস ওয়া কিলো টমাতেম ওয়া নুসু কিলো বাসাল, এভাবে এভাবে যদি আপনি মুখস্থ করে বলতে পারেন তাইলে একেবারে সেম সেম, মানে আপনি একজন মিশরি মানুষদের মতো হতে পারবেন বা বলতে পারবেন। তো আপনি যদি মিশরিদের মতো এভাবে যদি বলতে পারেন যে তয়ে মাসি হাতলি কিলো বাতাতেস ও কিলো টমাতেম ওয়া নুসু কিলো বাসাল, এভাবে কিন্তু সিম্পলভাবে মনে করেন মিশরে মানুষগুলো এমনি সিম্পলভাবে যে সবজির দোকানগুলো মানে একেবারে খোলামেলা থাকে, আপনি যে কোনো জিনিস নিয়ে তারপরে বলতে পারেন। অথবা কিছু কিছু জায়গায় আবার আটকানো থাকে, কারণ বাচ্চারা একটু ডিস্টার্ব করে, তো এই জন্য বিভিন্ন জায়গায় আটকানো থাকে। আপনি যদি নাম জানেন অথবা যদি বলেন যে ওইটা আমাকে কিলো দাও, ওইটা আমাকে 2 কিলো দাও, ওইটা আমাকে 1.5 কিলো দাও, সেটা বললে তারা দিবে, তাছাড়া কিন্তু দিবে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মনে করেন এগুলো 5% আছে যেগুলো আটকানো, আর 95% মানে 95% আছে যেগুলো একেবারে খোলামেলা, যে আপনি ব্যাগ একটা নেবেন, যে হাতলি কিস, কিস মানে হলো ব্যাগ, যে হাতলি কিস ওয়াহেদ, আমাকে একটা ব্যাগ দাও, তারপরে আপনি বিভিন্ন জিনিস একেবারে সুন্দরভাবে বাইসা বাইসা প্যাকেটের ভিতরে ঢুকাইয়া তারপরে বলতে পারেন যে হাতলি দা কিলো, দি কিলো, দা ইতনিন কিলো, ইতনিন কিলো মানে 2 কেজি, তালাতা কিলো মানে 3 কেজি, আরবা কিলো মানে 4 কেজি, খামসা কিলো মানে 5 কেজি, 10 কিলো মানে 10 কেজি, 20 কিলো মানে 20 কেজি, এভাবেই। তো যাই হোক, এখন যদি বলেন যে হাত কিলো বাতাতেস ওয়া কিলো টমাতেম ওয়া নুসু কিলো বাসাল, এভাবেই সুন্দরভাবে বলবেন যে হাত কিলো বাতাতেস ওয়া কিলো টমাতেম ওয়া নুসু কিলো বাসাল। হাত কিলো, কিলো মানে 1 কেজি, বাতাতেস মানে আলু, যে আমাকে 1 কেজি আলু দাও, ওয়া কিলো টমাতেম, বলছিলাম টমাতেমের আরেকটা নাম ওতা, যদি বলেন ওয়া কিলো ওতা তাও কিন্তু তারা বুঝবে যে 1 কেজি টমেটো। ওয়া নুসু কিলো বাসাল, নুসু কিলো বাসাল মানে আধা কেজি পেঁয়াজ, যে আমাকে 1 কেজি আলু, 1 কেজি টমেটো এবং আধা কেজি পেঁয়াজ দাও। তারপরে সব কিছু দেওয়ার পরে বলতেছেন যে হিসাব ক্যাম, হিসাবাক ক্যাম, হিসাবাক ক্যাম মানে তোমার হিসাব কত বা মোট কত, হিসাবাক, হিসাবাক মানে তোমার তোমার মানে টাকা, ক্যাম মানে কত, মানে হিসাবাক ক্যাম তোমার দাম কত। এখানে স লিখছি কিন্তু এখানে অবশ্যই শিন ব্যবহার করবেন না, মানে বলবেন না হিসাবাক, হিসাবাক অবশ্যই বলবেন না, এখানে বলবেন হিসাবাক সিন দিয়ে, কিন্তু হিসা এই যে সিন দেওয়া, হিসাবাক, হাজের হি সিন জবর সা, সিন আলিফ জবর সা, হিসাবাক, হিসাবাক ক্যাম
মানে মোট কত টাকা, বলতেছে আইসিন গিনি। এখানে অবশ্যই আমি বলছিলাম যে মানে এতগুলো জিনিস নেওয়ার পরে যে আইসিন গিনি আসবে, 20 পাউন্ড আসবে, সেরকম কিন্তু না। আমি বলছি যে কোনো জিনিস, যে কোনো টাকার নাম বলছি বা যে কোনো পাউন্ডের নাম বলছি, যাতে আপনারা যে কোনো পাউন্ড হতে পারে। সামনে ইনশাল্লাহ মানে সামনের ভিডিওতে আমরা অবশ্যই শিখবো যে 1 থেকে 100 পর্যন্ত কিভাবে ওরা বলে বা কিভাবে ওরা গোনে। তো আইসিন গিনি মানে হলো 20 পাউন্ড। আইসিন গিনি 20 পাউন্ড মানে হিসাবে ক্যাম যে তোমার মোট কত হয়েছে, বলতেছে আইসিন গিনি। হয়তো বলবে মিয়েতেন গিনি, অথবা বলবে মিয়া খামসিন গিনি, অথবা বলবে তামানিন গিনি, অথবা বলবে খামসিন গিনি, এরকম। কিন্তু আইসিন গিনি অবশ্যই বলবে না। যাই হোক, আইসিন গিনি মানে 20 পাউন্ড। বলতেছে ইতফাদ্দাল শুকরান, যে ঠিক আছে তুমি এই টাকা নাও এবং তোমাকে ধন্যবাদ। ইতফাদ্দাল অথবা বলতে পারি আমরা খুজকে বলি এ খজাল, খুজকে বলি আমরা খুদ। তো খুদ দিল ফুলুস, খুদ মানে নাও, দিল ফুলুস যে এই টাকাটা, খুদ দিল ফুলুস এই টাকাটা নাও, শুকরান মানে তোমাকে ধন্যবাদ। তারপরে সেই লোকটা বলবে তাহতা আমরক অথবা তাহতা আমরিক, এভাবে যে যে ঠিক আছে মানে তুমি আমার কাছ থেকে যা চাইবা ইনশাল্লাহ সেটাই পাবা, সেরকমভাবে ওরা মানে খুব মানে মানে কি বলবো মানে বুঝতেছি না, মানে বাংলাটা আসতেছে না। সেটা হলো যে তাহতা আমরিক মানে একটু সম্মানের ক্ষেত্রে বলে যে তাহতা আমরিক, অথবা বলে আইনাইয়া, যে আমার মানে তুমি যা কিছু চাবা আমি সব কিছু ইনশাল্লাহ দিতে রাজি আছি বা দিব, এরকম। তারপরে এখন সেম জিনিস সেমভাবে মনে করেন এই যে উপরে আমরা যে এই যে হেওয়ার বলতে যে এই যে কথোপকথনটা নিছি, এটা কিন্তু সিম্পলভাবে আমরা সকল কাজে সকল সময় ব্যবহার করতে পারি বা করি। তো এখন এইরকমই সেম সামনে একটা নিয়ে আসবো, শুধু চেঞ্জ হবে এই যে আলুটা শুধু চেঞ্জ হবে, মানে যাতে আপনারা এই যে একটা মানে একটা সংলাপের দ্বারা আপনারা বিভিন্ন জিনিস বসাইয়া মানে বিভিন্ন জিনিস কিনতে পারেন। একেবারে সেম জিনিস শুধু কয়েকটা জিনিস পরিবর্তন হবে, এই জন্যই। তো সামনে আরেকটা আছে সেম এরকমই এটাও সংলাপ একেবারে সেম, কিন্তু কিছু শব্দগুলো একটু ভিন্ন ভিন্ন। তো যাই হোক, তারপরে হলো এখানে আরেকটা শব্দ যে আসসালামু আলাইকুম ইয়া উস্তাজ। প্রথমটায় বলছিলাম আসসালামু আলাইকুম। এখন যারা বাংলাদেশ থেকে যারা মিশরে নূতন যায় অথবা সৌদি আরব যে কোনো জায়গায় নূতন যারা যায়, তারা বলে যে আসসালামু আলাইকুম, সারা জীবন পড়ছে আসসালামু আলাইকুম, আর আজকে আমাকে সালাম দিতেছে আসসালামু আলাইক। মানে মূর্খ দল, সবাই মূর্খের দল। মূলত মূর্খের দল সেরকম না, মূলত আপনি জানেন না। মনে করেন আসসালামু আলাইক মানে হলো এক বছর, আলাইক যে শুধু আপনি এক আসছিলেন এই জন্য সে সালাম দিচ্ছে আসসালামু আলাইক, যে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক, একজন মানে শুধু একজন উপরে। কিন্তু আপনারা যখন অনেক বেশি মানুষ থাকবেন তখন বলে আসসালামু আলাইকুম, কুম মানে বহু বচন, আর আসসালামু আলাইক মানে এক বচন। তো সেই হিসাবে আমরা সবসময় আসসালামু আলাইকি বলি, যেহেতু যে কোনো জায়গায় একজন মানুষ থাকে। তো বলি আসসালামু আলাইক, এবং সাথে ইয়া উস্তাজ। অনেকবার বলছিলাম যে এই উস্তাজটা মূলত শিক্ষক না, শিক্ষক সেরকম না। আসসালামু আলাইকুম উস্তাজ মানে যে কোনো মানুষকে আমরা উস্তাজ বলি, ভালোভাবে সম্বোধন করি। যে মনে করেন উস্তাজ হিসেবে চাচা হইতে পারে, যে কোনো মানুষ মানে বড় মানে শায়েকের মতো, এরকম যে কোনো শায়েক হতে পারে, যে কোনো মানে বড় মানুষের ক্ষেত্রে বলি আমরা জনাব, যে ইয়া উস্তাজ মানে হে জনাব, এরকম। যে আসসালামু আলাইকুম উস্তাজ, হে জনাব আসসালামু আলাইকুম। বলবে ওয়ালাইকুম আসসালাম ইতফাদ্দল, ওয়ালাইকুম সালাম ইতফাদ্দল, যে ওয়ালাইকুম সালাম আসুন। বলতেছে ওখানে বলছিলাম বিকামিল বাতাত, সেম জিনিসটা কিন্তু শুধু এখানে খিয়ার নিয়ে আসছি, যাতে আপনারা এই খিয়ারের পরিবর্তে যে কোনো শব্দ যদি আপনারা ব্যবহার করতে পারেন, মানে সবজি বা ফলমূল বা মাছ, যেই শব্দগুলো মানে কেজি হিসাবে বিক্রি করা হয়, যত জিনিস কেজি হিসাবে যেই সকল জিনিস পৃথিবীতে আছে কেজি হিসাবে বিক্রি করা হয়, সেই সকল জিনিসকে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। কিন্তু কেজি ছাড়া মনে করেন ব্যাগ কিন্তু কেজিতে বিক্রি করে না, সিম্পলভাবে ব্যাগ কিন্তু কেজিতে বিক্রি করে না। কিন্তু ব্যাগ কেনার সময় যদি আপনি বলেন যে বিকামিল শান্তা মানে ব্যাগ, এইটা এই পর্যন্ত ঠিক আছে যে বিকামিল শান্তা মানে ব্যাগ মানে কত টাকা করে ব্যাগ, এইটা বলতে পারেন। কিন্তু কিলো বিকাম এরকম কিন্তু বলতে পারবেন না। মানে যদি বলেন যে ব্যাগের কেজি কত টাকা, তাহলে মানুষ কিন্তু মারবে। তো সেই হিসাবে বলতেছি যে সকল জিনিস মানে মিলবে যে জিনিসগুলোর ক্ষেত্রে কেজি হিসাবে ব্যবহার করে। মনে করেন চাল বলতে পারেন যে বিকামিল খেয়ারের পরিবর্তে বলবেন বিকামিল রুজ, তাহলে বুঝবে যে বিকামিল রুজ মানে আপনি চালের কেজি হিসাবে জানতে চাইতেছেন। বিকামিল সুক্কর মানে চিনির কেজি হিসাবে, বিকামিল হালিব মানে দুধ,
দুধ বলতে পারেন। তারপরে যে কোনো জিনিস কেজি হিসাবে। বিকামেল আদস, আদস মানে ডাল, মসুর ডাল বলতে ওই যে হলুদ ডালগুলো, বিকামেল আদস এভাবে। বিকামেল হম্মস, হম্মস মানে বুট। তো এই যে শব্দগুলো আপনি বলতে পারেন কেজি হিসাবে। তো যাই হোক, বিকামেল খিয়ার মানে শশার কেজি কত। এল কিলো, কিলো কিলো বিতামানিয়া, কিলো বিতামানিয়া, এল কিলো বিতামানিয়া মানে অথবা বলবে বিতামানিয়া গিনি, হয়তো বিতামানিয়া গিনি বলবে অথবা বলবে এল কিলো বিতামানিয়া। অথবা যদি বলেন বিকামেল খিয়ার, যদি বলে খিয়ার বিতামানিয়া, তাও বুঝতে পারবেন যে তামানিয়া মানে 8, মানে কেজি 8 পাউন্ড করে। তারপরে অল কুসা, অল কুসা, কুসা মানে হলো লাউ। লাউ বলতে এখানে লাউ লেখা, মূলত কুসা মানে অন্য একটা সবজি, যেটা মানে সৌদি আরবের দিকে অথবা মিশরের দিকে পাওয়া যায়। কুসা মানে আমাদের স্বাদ প্রায় লাউয়ের মতোই কাছাকাছি। তারপরে হলো কুসা বিসাবা, বলতেছে কুসা বিসাবা, বিসাবা বলছিলাম যে অবশ্যই আপনারা এই যে উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন এই আরবির দিকে, অথবা আমি যেভাবে আপনার মানে উচ্চারণ করি সেই উচ্চারণের দিকে খেয়াল করবেন। বি সাবা আহ এভাবেই, কারণ এই আইনটা অবশ্যই এই যে বাংলায় কিন্তু উচ্চারণ করা যায় না। বিসাবা আহ, বিসাবা আহ, কুসা বিসাবা আহ, লাউ 7 পাউন্ড করে অথবা কুসা 7 পাউন্ড করে। তারপর অল জাজার, জাজার হয়তোবা মিশরীরা জাজারও বলে অথবা গাজারও বলে। ওয়াল গাজার বিকিয়াম, অথবা গাজার, গাজার মানে আর গাজরের দাম কত। আল গাজার বেখামসা, গাজার বেখামসা মানে 5 পাউন্ড করে, গাজর হলো 5 পাউন্ড। এখন বলতেছে যে হাতে কিলো খিয়ার ও কিলো কুসা ও নুস কিলো জাজার, অথবা নুস কিলো গাজার। বলতেছে যে হাত কিলো খিয়ার ও কিলো কুসা ও কিলো নুস, ও কিলো নুস মানে কুসা, কুসা ও কিলো নুস, কিলো নুস গাজর, কিলো ওয়ানুস, এখানে ওয়া আসবে, ওয়াটা দিতে ভুলে গেছি। কিলো ওয়া, তারপরে 29 আকার, ওয়াকিল ওয়ানুস, ওয়াকিল ওয়ানুস মানে কিলো অনুস মানে 1.5 কিলো, মানে 1 কিলো আমরা পড়ছি 1 কিলো মানে কিলো, আর নুস কিলো হলো আধা কেজি, কিন্তু 1.5 কেজি আমরা বলি কিলো ওয়ানুস, কিলো ওয়ানুস, কিলো মানে 1 কেজি বলছিলাম, আর নুস মানে হাফ কেজি। তো একসাথে যদি মিলিয়ে দেন কিলো ওয়ানুস, কিলো ওয়ানুস, কিলো মানে কেজি 1 কেজি, আর ওয়ানুস এবং নুসু কেজি মানে হাফ কেজি, তো একসাথে মিলে হলো 1.5 কেজি। তো এখন বলতেছে হাতি মানে হাতি কিলো খিয়ার ও কিলো কুসা ও কিলো নুস গাজর, যে আমাকে 1 কেজি শশা, 1 কেজি শশা, 1 কেজি মানে কুসা আর 1.5 কেজি গাজর দাও। এখন সকল শেষে বলবেন যে হিসাবা ক্যাম, হিসাবা ক্যাম যে মোট কত টাকা হয়েছে, হিসাবা ক্যাম অথবা বিকামিল কুল্লু, বিকামিল কুল্লু, হিসাবা ক্যাম অথবা বিকামিল কুল্লু, যে আইসিন গিনি, আইসিন গিনি অথবা এই আইসিনের পরিবর্তে যে কোনো জিনিস বলতে পারে, খমসিন গিনি বলতে পারে, মিয়া গিনি বলতে পারে। আপনি যদি আরও জিনিস কিনেন মিয়া হতে পারে, মিয়াতেন হতে পারে, তুলতু মিয়া হতে পারে, খমসু মিয়া হতে পারে। তুলতু মিয়া 300, খমসু মিয়া 500, সুত্তু মিয়া হলো 600, তুমনু মিয়া মানে 800, তুসু মিয়া মানে 900, আলফ মানে 1000। তো আইসিন গিনি 20 পাউন্ড। তারপর ইতফাদ্দাল, ইতফাদ্দাল মানে ঠিক আছে নেও, শুকরান, শুকরান মানে ধন্যবাদ, ঠিক আছে এই নিন ধন্যবাদ। এখন এই যে দুইটা হেওয়ার পড়ছি আমরা, দুইটা হেওয়ারের ভিতরে শুধু পার্থক্য কিন্তু করছি এল খিয়ার, এখানে শশা মানে এখানে ছিল আলু, আলুর পরিবর্তে শশা বসাইছে, আর এই যে কুসা, এই কুসার পরিবর্তে ছিল টমেটো, উপরে টমেটোর পরিবর্তে কুসা বসাইছি, এবং গাজর এখানে ছিল, এখানে হলো গাজর, আর উপরটা ছিল উপরটা যে কী ছিল ভুলে গেছি, উপরটা ছিল এই যে বাসাল ছিল, বাসালের পরিবর্তে আমরা গাজর বসাইছি। এখন এই যে বসানো, এই যে বসানোটা, এগুলো যে কোনো জিনিস কিলোর ক্ষেত্রে বা কেজির, যেই জিনিসগুলো কেজি হিসাবে বিক্রি করে সেই জিনিসগুলোর ভিতরে এই জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন, এই যে সকল শব্দ ব্যবহার করতে পারেন। কিন্তু এখন দেখেন সামনে আসেন, এখন মানে এটা আরেকটা হেওয়ার, মানে এই যে দুইটা হেওয়ার, এই দুইটা হেওয়ারের সমন্বয়ে আরেকটা হেওয়ার, যে আপনি যদি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন কিন্তু কেজি ছাড়া যদি ব্যবহার করেন তাহলে কি হবে। মনে করেন যে আসসালামু আলাইকুম সাহবি, আগেরটা ছিল ইয়া উস্তাজ, তারপরে ইয়া কি বলছিলাম, আসসালামু আলাইকুম ইয়া উস্তাজ, এটা তো ইয়া উস্তাজ ছিল, আর ওই প্রথমটা ছিল ইয়া হাক, আসসালামু আলাইকুম ইয়া হাক। তো যে কোনো জিনিস বলতে পারেন ইয়া সাহবি মানে হে আমার মানে বন্ধু, অথবা হে আমার সাথী, অথবা আমরা মাঝে মধ্যে বলি ইয়া হাবিবি মানে হে আমার বন্ধু। আমি হাবিবি বেশি বলি, কারণ হাবিবি বললে মনে করেন
কেউ কোনো সময় রাগ করে না, মানে রাগ নাই কোনো। সাহাবী বললে মাঝে মধ্যে কিছু মানুষ আছে মানে একটু যদি বড় হয়, আমার বয়সের থেকে যদি একটু বড় হয় তাইলেই রাগ করে, যে তো আমি তোমার মানে সাহাবী, আমি তোমার সাহাবী কীভাবে হইলাম, আমি তো তোমার দাদার বয়সী, এরকম মানে বলে মাঝে মধ্যে দেখছি। তো হাবিবি বলি সবসময়, এ হাবিবি মালিশ মালিশ হাবিবি। আর যদি বড় হয় তাহলে বলি ইয়া উস্তাজ, এই মানে কোনো ই নেই, সমস্যা নাই। তো আসসালামু আলাইকুম ইয়া সাহাবী, আসসালামু আলাইকুম ইয়া সাহাবী, আসসালামু আলাইকুম ইয়া সাহাবী, যে হে সাহাবী আসসালামু আলাইকুম। তারপরে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ইতফাদ্দাল, যে ওয়ালাইকুম সালাম, যে ঠিক আছে আসুন। এখন মনে করেন এই যে বিকাম দিছি, বিকাম মানে কত টাকা, কত, বিকাম মানে কত। এখন আপনি যদি এই যে শান্তা এখানে দিছি, শান্তা বলছিলাম যে আপনি যে শান্তা মানে ব্যাগ, শান্তা হলো ব্যাগ, অথবা মনে করেন গালাবিয়া, গালাবিয়া বলতে পারেন। গালাবিয়া মানে হলো কী জন্য, গালাবিয়া হলো গালাবিয়া আমরা বলি যে জুব্বা, জুব্বা বলতে পারেন। অথবা মনে করেন যেই জায়গা, যেই জিনিসগুলোতে মনে করেন কি কেজি হিসাবে ব্যবহার করে না, সেই জিনিসগুলো আমরা কীভাবে ব্যবহার করব। মনে করেন বিকামিল আমরা বলি হুদুম, হুদুম মানে হলো যে কোনো জামা কাপড় হতে পারে। অথবা মনে করেন বিকামের শান্তা বলছেন, বিকামের শান্ত তো এখানে আছে, শান্ত মানে হলো ব্যাগ। তারপরে কি বলতে পারি, মনে করেন বিকামিল জাওয়াকেত বলতে পারি, জাওয়াকেত। অথবা বিকামিল 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 মানে কি জানো, বিকামিল সাম্মা, সাম্মা মনে করেন বড় সাউন্ড বক্স, সাউন্ড বক্স তো অবশ্যই কেজি হিসাবে বিক্রি করে না। তো এই জন্য মনে করেন বিকামিল সাম্মা বলতে পারি, সাম্মা বিকামিল সাম্মা, যে এই যে সাম্মা বলতে সাউন্ড বক্স, যে সাউন্ড বক্সের দাম কত। অথবা যে কোনো হেডফোন হলো সাম্মা বলি আমরা, যে কানের ভিতরে শোনে। বিকামিল সাম্মা, যে হেডফোনটা কত। এখন সে অবশ্যই বলবে যে সাম্মা বি খামসিন গিনি, সাম্মা বি খামসিন গিনি, এভাবে বলবে যে সাম্মা বি খামসিন গিনি। অথবা শান্তা, মনে করেন বিকামি শান্তা, যদি শান্তা বলেন তাহলে এখানে বলবে যে শান্তা বি তুলতুমিয়ত গিনি, শান্তা বি তুলতুমিয়ত গিনি মানে 300 পাউন্ড। অথবা বলবে শান্তা বি খামসুমিয়ত গিনি, শান্তা মানে যে ব্যাগটা 500 পাউন্ড। তারপরে শান্তার পাশে পাশে মানে শান্তার পাশে পাশে আছে শিপ, শিপ মানে হলো জুতা, প্লাস্টিকের জুতা হতে পারে শিপ। শিপ বিকাম, অথবা শিপ মানে এই যে জাজর অথবা কুসা এগুলোর পরিবর্তে বসাইছে শিপ মানে এবং জুতা। সে বলবে কি, এখানে আবার বলবে, এখানে নাম ধরে বলবে যে জুতা, হয়তোবা বলবে যে জুতার দাম মনে করেন 200 পাউন্ড, যে শিপ মিয়াদান গিনি। অথবা বলবে মিয়াদান গিনি, খালি মিয়াদান গিনি। যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন শিপ বিকাম মানে জুতার দাম কত, সে হয়তোবা বলবে 200 পাউন্ড, অথবা বলবে জুতা 200 পাউন্ড। তারপরে এই জুতার পাশাপাশি যদি দেখেন আবাইয়া হলো মানে মহিলাদের বোরখা বা বকরা যে কোনো জিনিস। তো আবাইয়া যদি বলেন, সে আবার এখান থেকে এই যে জিনিসটা হয়তো বা নামটা ধরবে যে আবাইয়া বে আলফ গিনি। মনে করেন আবাইয়া হলো যে মহিলাদের বোরখা, এটা আলফ গিনি মানে 1000 পাউন্ড। অথবা বলবে আলফ খমসুমিয়া, আলফ মানে 1000, খমসুমিয়া মানে 500, যে আলফ খমসুমিয়া মানে 1500 পাউন্ড, এভাবে হইতে পারে। তারপরে আপনি বলবেন যে তৈব, যে আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো বা তৈব বলবেন, অথবা তৈব না বললেও সমস্যা নেই। যে হাতলি আবাইয়া মানে আপনি আমাকে আবাইয়াটা দান, মানে আপনি আমাকে আবাইয়াটা দিন। তারপরে আপনি সিম্পলভাবে বলতে পারেন যে মালিশ হিসাবা ক্যাম, অথবা বিকেমেল কুল্লু। মনে করেন আপনি আবাইয়াও নিছেন, আবার শিপ বা জুতাও নিছেন। এখন যদি বলেন যে মালিশ বিকেমেল কুল্লু, অথবা মালিশ হিসাবা ক্যাম, মালিশ মানে সরি, যে দুঃখিত, তাহলে হিসাবা ক্যাম মানে তোমার কত টাকা হিসাব হয়েছে। অথবা বিকেমেল কুল্লু মানে এই যে সকল জিনিস নিছি এগুলো সব একসাথে ইজমালি কত টাকা হয়েছে। হয়তোবা সে বলবে কুল্লু বি আলফাইন গিনি, হয়তোবা বলবে কুল্লু বি আলফাইন গিনি, যে সব জিনিস আলফাইন গিনি মানে 2000 টাকা, 2000 পাউন্ড। তারপরে সে বলবে ইতফাদ্দাল, মানে সে বলবে আচ্ছা খুদিল ফুলুস ও শুকরান, খুদিল ফুলুস, যে ঠিক আছে টাকাটা নাও এবং ধন্যবাদ, শুকরান। তো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত শেষ। ইনশাল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।